মৃত্যুর নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নথি। মৃত্যুর নিবন্ধন সরকারি রেকর্ডে মৃত ব্যক্তির আইনি স্বীকৃতি প্রদান করে। আর এটি যদি না থাকে, মৃত ব্যক্তির ওয়ারিশগণ সরকারি কর্মকাণ্ডে যেমন বীমা, পেনশন, মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন, উত্তরাধিকার বা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। আর এই মৃত্যুর নিবন্ধন যদি আমরা করে নেওয়ার পরেও এই সার্টিফিকেটটি আমাদের কাছ থেকে হারিয়ে যায় বা নষ্ট হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ সেবা সম্পর্কে তথ্য ও কার্যকর পদক্ষেপ তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো, আমাদের প্রিয়জনের যদি মৃত্যুর নিবন্ধন সেটি হারিয়ে যায় বা নষ্ট হয়, আর সেই মৃত্যুর নিবন্ধনের নাম্বার যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ঘরে বসেই আবার সেই মৃত্যুর নিবন্ধনের প্রতিলিপির জন্য আবেদন করতে পারি। জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, যেন তুমি নিজেই শিখে নিতে পারো আর নিজের প্রয়োজনে তা প্রয়োগ করতে পারো। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুর নিবন্ধনের প্রতিলিপির জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজারে আমরা সার্চ করব bdris.gov.bd। এরকম একটি হোম পেজ আমাদের সামনে আসবে। আমাদের মাউস আইকনটা মৃত্যুর নিবন্ধন এখানে রাখলেই নিচে অনেকগুলি অপশন দেখতে পারবো। তার মধ্যে একটি আছে মৃত্যুর নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মৃত্যুর নিবন্ধনের নাম্বার দেব, যার মৃত্যুর নিবন্ধনটা আমরা চাচ্ছি। এবং সাথে সাথে এখানে মৃত্যুর তারিখটাও দিয়ে দেব। এরপরে অনুসন্ধানে আমরা ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করলে এখানে নাম দেখাবে, পিতার নাম এবং মাতার নাম দেখাবে। এটা যদি ঠিক থাকে তাহলে নির্বাচন করুন, এখানে ক্লিক করব। করে কনফার্মে ক্লিক করব। করার পরে এখানে আবেদনটা কে করতেছে, কোন ব্যক্তি এই সার্টিফিকেটটা নিবে, আমরা সবসময় এখানে চুজ করব অভিভাবক বা অন্যান্য চুজ করতে পারি। তো আমরা অভিভাবক এখানে চুজ করব। করার পরে ওনার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব এবং এখানে জন্ম তারিখ দিলেই এখানে ওনার নামটা এখানে শো করবে। শো করার পরে এখন ওনার নাম্বারে একটি ওটিপি যাবে, সেই নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। সোজা আমরা সাবমিটে ক্লিক করব। যদিও সম্ভবত ওটিপি যাবে না, আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে এই আবেদনপত্রের নাম্বার এটা দিবে, এটা আমরা কপি করে নিব এখান থেকে। কপি করার পরে এখান থেকে আমরা আবার মৃত্যু নিবন্ধনে মাউস ধরলেই আইকনটা ধরলেই আবার এখানে দেখতে পারবো মৃত্যু নিবন্ধন আবেদন প্রিন্ট। এখানে ক্লিক করব। করার পরে এখানে আমরা মৃত্যু নিবন্ধনের প্রতিলিপির জন্য আবেদন করেছিলাম, মৃত্যু নিবন্ধন এর প্রতিলিপির জন্য আবেদন, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আবেদন নাম্বারটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে মৃত্যুর তারিখ 2/9/2003 এটা দিলে আমাদের আবেদনপত্রটা এখানে দিয়ে দিবে। আমরা এই কাগজটা নিয়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে 50 টাকা জমা দিলে আমাদেরকে মৃত্যুর নিবন্ধন সার্টিফিকেট অফিস ইস্যুকৃত এই সার্টিফিকেট আমাদেরকে দিয়ে দিবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার কাজের অনুপ্রেরণা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।